আলেখ্য, তোমার মা কি আমাকে মেনে নেবে? শবনম, আমার মাকে তো আমি মানিয়ে নেব, কিন্তু তোমার বাড়ির লোকজন কি আমাদের এই সম্পর্ক মেনে নেবেন? শৌকত ভাই, তোমার বহিন ওই হিন্দু মাস্টারটার সঙ্গে নদীর ধারে বসে প্রেম করছে। কি বললি? ঠিক বলছিস তো? যদি আমার কথা মিথ্যা প্রমাণ হয়, তোমার যা ইচ্ছা তা করে নিও। কোনটা রাখ, হিন্দু মাস্টাররা কিভাবে সাজতা করতে হয় আমি দেখছি। মাস্টারমশাই, আপনারা এখান থেকে পালিয়ে যান। সৌখ্য দাদা তার বন্ধুদের নিয়ে আসছে আপনাদের মারতে। মা, ওমা, মা, কি হয়েছে? আমরা কোনো অন্যায় করিনি মা। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। তোমার মতো মেয়েকে আমার ছেলের স্ত্রী হিসেবে পাওয়াটা অনেক সৌভাগ্য বলতে হবে। এই শাদী মানা যাবে না। হ্যাঁ, তোমার বড় মামার ছোট ছেলেটার এখনো শাদী হয়নি না? ওর সঙ্গে শবনমের শাদীর ব্যবস্থা করো। দেখছি। সজলদা, আমরা আপনার কাছে একটু এসেছিলাম। ও একটি মুসলমান মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ, আরে আমাদের দেশে এত হিন্দু মেয়ে থাকতে শেষে ওই মুসলমান মেয়েটাকে তোমার মনে ধরলো? হ্যাঁ, আরে এই জন্যই বলে ইচ্ছে করে প্রবলেম ক্রিয়েট করে। এসব কি বলছেন সজলদা? আমার মতামত তুমি যদি শুনতে চাও তাহলে আমি বলি ওই মুসলিম মেয়েটাকে তুমি ছেড়ে দাও। আরে ওকে নিয়ে তোমার আর বেশি ভাবতে হবে না। হ্যাঁ, ওর মামা তো চাচা তো কোনো এক দাদার সঙ্গে ও শাদী হয়ে যাবে। তুমিও একটি হিন্দু মেয়ে দেখে বিয়ে করে নাও, আর সেটাই হবে তোমার জন্য মঙ্গল। আরে এসব কি বলছেন আপনি? কেন? ওরা দুজনে দুজনকে ভালোবাসে। আরে দেখ, ভালোবাসা, আরে ভালোবাসা নিকুচি করেছি আমি। এরকম কত ভালোবাসা আমি দেখেছি। এই, আমি খুব ব্যস্ত লোক, আমি এক্ষুনি এক জায়গায় বেরিয়ে যাব, আমার একটা আর্জেন্ট মিটিং আছে। এই তোমরা কেটে পড়ো, কেটে পড়ো, কেটে পড়ো। চলো চলো। হ্যাঁ। এই না ধরো, এ নিয়ে বুঝলে আমি 1 ডজন হিন্দু মেয়ের বিয়ে মুসলমান যুবকদের সঙ্গে দিলাম, আর তোমাদের এই বিয়ের সাক্ষীও থাকলাম। মাংস খাবেন? মাংস? এই বড় খাসির মাংস? আরে আরে দাও দাও দাও, দাও দেখি, দাও দাও দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ, দারুণ টেস্ট হয়েছে তো। আজ আমার মনটা একেবারে ভরে গেল। হ্যাঁ, তোমার নামটা যেন কি? একটু জোরে বলো। স্বপ্না ভট্টাচার্য। না, সুন্দর নাম, সুন্দর নাম। স্বপ্না নিজে স্বপ্ন দেখে, আবার সবাইকে এই স্বপ্ন দেখায়। আমি আমি এক্ষুনি বেরিয়ে যাব, কারণ আমার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ চলো। মারে
বরদাস মশাই, বরদাস মশাই এটা কি করলেন? আপনি স্বপ্নকে আটকাতে পারলেন না? অনেক বুঝিয়েছিলাম কিন্তু পারলাম না। মারে তুই এমন কাজ করলি যে মুখ দেখানোই দায় হয়ে গেল রে, আমার মুখ দেখানোই দায় হয়ে গেল। পুরোহিত মশাই, আজ থেকে আর আপনাকে আমাদের বাড়িতে পুজো করতে আসতে হবে না। ঠিক আছে, ভালো থেকো। বউ তাড়াতাড়ি পাছালা। সজলে মা আসতে, ওরা শুনলে আসতো রাখবো না। আরে শেষ পর্যন্ত ইন্ডিয়াতেই চলে যাইতাছস, হ্যাঁ? ভালো ভালো ভালো, বেশ ভালো। তা হরেন একটা কথা কই, হ্যাঁ? বলতেছি যে ইন্ডিয়াতে যখন চইলাই যাইতাছস তখন ওই পুটলিটার ভিতরে অত যত্ন সহকারে দলিলটা কেন লুকাই রাখছস, হ্যাঁ? ওটা না আমার বিয়া দে, আমি খুব যত্নে রাখা দেব। দে, আরে দে না। এই ভাইয়া, সাহেব বহুত খুব। আরে হরেন, দাঁড়া দাঁড়া, বলি অত তাড়া কিসের? আরে জানি তো, হ্যাঁ। আচ্ছা হরেন, বলছি যে ওই ইন্ডিয়াতে যাইয়া তোর ওই পোলা মাইয়া এদেরকে তো খাওয়ান দিতে লাগবো না? হ্যাঁ লাগবো তো। তারপরে তোর ওই ছোট ভাইয়ের ডাগর বেধবা বউটারে খাওয়ান দেওয়া লাগবে না? আরে কাইন্দ না, কাইন্দ না, আমি তো আছি। হ্যাঁ, তার থেকে তুই বরং তোর ওই ডাগর বেধবা বউটারে না আমার কাছে রাইখা যা। আরে আমার কাছে রাইখা যা। আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, ওরে আমি না চতুর্থ নম্বর বিবি কই রাখো। সাহেব সাহেব, না 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 সাহেব, এটা করবেন না সাহেব। কলকাতায় লইয়া গিয়া ওরে তুই যত না সুখে রাখতে পারবি তার থেকে আমি ওরে চরম সুখে রাখবো। পারবো না আমি? হ্যাঁ, চরম সুখে রাখবো। আরে খাড়াই দাঁড়ায় আসোস কেন? শিগগিরি যা মৌলভী সাহেবকে ডাইকাত। হ্যাঁ, কি বলিস হরেন, আজ দুপুরেই আমি আরে নিকা করবো। হরেন মুখটা শুকায় গেল কে? আমি তো তোর উপকার করতেছি। আর হরেন দুপুর বেলায় বিয়া করার পর না রাত্রিবেলা আমাকে পুনঃসজ্জা হইব।
বুঝলে মা, তাড়াতাড়ি চলো আমরা এই দেশ থেকে পলাই। আমার বাড়ি যায়। দিদি আমার বাঁচান। এক মুসলিম যুবক এক হিন্দু কন্যাকে বিয়ে করেছে, তা নিয়ে সারা জায়গায় অসন্তোষের দেখা দিয়েছে। আপনি তো এক বিশিষ্ট লোক, আপনি কিছু বলতেছেন? আমার তো ভাবতেই অবাক লাগছে, কোন শতাব্দীতে বাস করছি আমরা। একটি হিন্দু মেয়ে স্বেচ্ছায় একটি মুসলিম ছেলেকে বিয়ে করবে, এতে আপত্তি কি আছে? এক মুসলিম কন্যা এক হিন্দু ছেলেকে বিয়ে করেছে, তারা এই বিয়েটা বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। কিছু বলবেন নাকি? আজ আমার একটি বই বেরোচ্ছে, বুঝলে, এই নিয়ে আমি একটু ব্যস্ত আছি, আর এক্ষুনি এই ব্যাপারে কিছু বলতে চাইছি না। মা, আমরা আসি মা। সাবধানে যেও। ঠিক আছে। বাচ্চারা শোনো, আজকে আমি তোমাদের বাংলা বই পড়াবো, মন দিয়ে শোনো। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বাচ্চারা শোনো, আমি কিছু প্রশ্ন করছি যেটা আমি পড়ালাম। মেঘের রং কেমন? নীল। স্বপ্নামী দিদি, তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না। আমার মনের কষ্টটা তোদের মতো যদি বড়রাও বুঝতে পারতো। ওরম ভাবে কি দেখছো? তোমাকে। ধ্যাৎ, তোমার চা। আমি আসছি। বলছো আমার আজকে সিনটা যেন কি আছে? বলতে গেলে আপনার রিয়েল লাইফের গল্পটা রিলে তুলে আনা হচ্ছে। মানে? কিছু মনে করবেন না সাবির ভাই। না না, মনে করবো না, তুমি বলো। আপনি তো ইতিমধ্যে হাফ ডজনের উপর হিন্দু মেয়েদের শাদি করে ফেলেছেন। আচ্ছা, তাহলে কি আজকের সিনে দেখানো হয়েছে যে আমি কোনো হিন্দু মেয়ের প্রেমে পড়ছি? ঠিক তাই। দেখো বলছো, দোষ আমার নেই, দোষ কিন্তু ওদেরই। ওদের? ওরা কেন এত সুন্দরী হলো? জানেন তো, আপনার জন্য আমাদের খুব গর্ব হয়। কেন? আমি এতগুলো হিন্দু মেয়েকে শাদি করেছি সেই জন্য, নাকি আমি ভালো অভিনয় করি সেই জন্য? দুটোর জন্য। আমার নানি বলে আপনি নাকি এতগুলো হিন্দু নায়িকাকে বিয়ে করেছেন, হ্যাঁ, এটা নাকি সেরা কাজ। এটাই সেরা কাজ। কোথায় গেলে? আমি বেরোচ্ছি। আরে এসো 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 এসো, বসো। ঠিক আছে, বসছি। বলো এবার, কোনো খবর টবর রয়েছে কি? হ্যাঁ স্যার, আজকে খবরের কাগজটা দেখেছেন? না, এখনো দেখে উঠতে পারিনি তো। পেপার এনেছো? হ্যাঁ স্যার। দাও তো দেখি। স্যার দেখেছেন বাংলাদেশে কি হচ্ছে? হিন্দু মেয়েদের ছলে বলে কৌশলে কখনো বাধ্য করে মুসলিম যুবককে বিয়ে করতে। হিন্দু নারীর ছিল কাহিনী।
তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, হিন্দু হত্যা। এসব কিছুর উদ্দেশ্য একটাই, ওদেশ থেকে হিন্দু বিতাড়। ওদেশের মৌলবাদীরা প্রকাশ্যেই বলে বেড়ায় বাংলাদেশে যতদিন পর্যন্ত একজনও হিন্দু থাকবে ততদিন পর্যন্ত আমরা হাত পা গুটিয়ে থাকবো না। ওদেশে মৌলবাদীদের সাহসটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ সজলদা, আরে কি ব্যাপার, হঠাৎ দল নিয়ে হাজির? বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম সজলদা, বাংলাদেশ থেকে চিরতরে হিন্দু বিতাড়ন বন্ধ হোক, এই দাবিতে আমরা এখানে একটা মিছিল বের করতে পারি না? না, পারি না। তার কারণ আছে। বাবরি মসজিদ ভাঙার পর, গুজরাট দাঙ্গার পর আমরা তো এখানে একটা মিছিল বের করেছিলাম। ওটা আর এটা সম্পূর্ণ আলাদা। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। তার মানে বাংলাদেশের মৌলবাদী শক্তিকে পরোক্ষ হলেও মদত দিয়ে যাবেন, যেন ওরা বাংলাদেশ থেকে শেষ হিন্দুটিকেও তাড়াতে পারে। তুমি কি বলতে চাইছো? সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার ডাক দেবেন, ওদিকে আবার মৌলবাদী শক্তির মানবিকতা বিরোধী কাজ থেকে চুপ করে থাকবেন। এই সুবিধাবাদী নীতি গ্রহণ করার কারণে জনগণ আপনাদের দিক থেকে মুখ ফিরে নেয়নি তো? আমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। বামপন্থীরা ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল, কারণ আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি হলে এদেশের সংখ্যালঘুরা ভালোভাবে নেবে না বলে। অথচ দেখুন, বামপন্থীরা আজ নিজেরাই ভালো নেই। তুমি কোনোদিন ছেড়ে চলে যাবে না তো আলেখ্য? আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসে যাবো।